অন্য এক মাস রোজা রেখে আল্লাহ পাক আমাদের কাছে একটা খুশির দিন দিলেন, সেই ঈদের ফেতরের দিন। আজ সেই দিনটা অবস্থান হয়েছে। আমরা সেই দিন আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। আমরা এই বলে আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান স্রষ্টার। আজকে আমাদের বালিপুর গ্রামে, বালিপুর উত্তরপাড়ায় সকাল 7:30 উত্তরপাড়া যে ঈদগাহ গ্রাউন্ড, সেখানে আমাদের পুরো গ্রামবাসী সকলে মিলে একসাথে এক মাস সিয়াম পালন করার পর খুশির ঈদ আমরা একসাথে উদযাপিত করলাম। আমরা সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে এই একটা জায়গায় ঈদ উৎসব করার ফলে আমরা একত্রে সকলে একের সাথে অপরের সারা বছর যাদের সাথে দেখা হয়নি তাদের সাথেও একটা দেখা সাক্ষাৎ, এবং ঈদ হচ্ছে খুশির ঈদ, হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়ার। সেই খুশির ঈদে আমরা সবাই একত্র হয়ে গেলাম। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মসজিদে প্রায় 3 প্রজন্ম ধরে কোরআনে খতম তারাবি আমাদের খতম করেন। বিহার রাজ্যের দারভাঙ্গা জেলার 3 প্রজন্ম ধরে, তারই উত্তরসূরি আমাদের হাফেজ ইন্তাসার আহমেদ সাহেব উপস্থিত আছেন। তেনার মাধ্যমে আমাদের কোরআন খতম হয়েছে কয়েকদিন আগে। তারাবি উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম নবী সাহেব। উপস্থিত আছেন আমাদের মসজিদের পেশ ইমাম, পেশ মুয়াজ্জিন আমাদের স্থানীয় এবং আমাদের সেজ ভাই শেখ আবু হোসেন সাহেব। আমরা সজাগ মঞ্চ পরিবারের পক্ষ থেকে এই পবিত্র ঈদে আমরা তিনাদেরকে সংবর্ধনা এবং উপহার তুলে দিচ্ছি, হাদিয়া। কারণ আল্লাহর নবী হাদিয়া তুলে দিতেন, হাদিয়া দিয়া এবং নিয়া দুটোই পছন্দ করতেন, এটা নবীর সুন্নত। আমরা সেই পবিত্র ঈদের দিন আমরা সেই হাদিয়া তুলে দিতে চাইছি। এখন আমাদের হাফেজ সাহেবের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন আমাদের পঞ্চায়েতের উপপ্রধান গোলাম নবী সাহেব। তিনি তুলে দেওয়ার পরে তিনি আমাদের সকলের জন্য কিছু বক্তব্য রাখবেন। এখন উপহার তুলে দিচ্ছেন ফুল এবং উপহার তুলে দিচ্ছেন গোলাম নবী সাহেব। হ্যাঁ, অসুবিধা নেই। এখন ওনার কাছে আমরা কিছু বক্তব্য শুনে নিতে চাইছি, তারপরে বরণ করে দেবো মজ। ধন্যবাদ সকল সজাগ মঞ্চ পরিবারের সদস্যদের গণদেরকে। আমরা গত 3-4 বছর ধরে আমরা এই ঈদগাহে গোটা গ্রামকে নিয়ে একত্রভাবে ঈদের নামাজ পালন করি। আগে আমাদের 2 জায়গায় নামাজ হতো, ঈদের মসজিদে আর ঈদগাহে। সেইটা আমরা গ্রামবাসী সব একত্রভাবে আলোচনার মাধ্যম দিয়ে আমরা গত 3 বছর ধরে আমরা ঈদ আর বকরিদ একত্রভাবে আমাদের ঈদগাহে পালন করছি। ইনশাআল্লাহ এইভাবেই সারা জীবন যেন আমাদের একত্রভাবেই একটাই জামাতে আমাদের ঈদের আর বকরিদের নামাজ হয়, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সকলকে ঈদ মুবারক। সকল ধর্মের মানুষকে ঈদ মুবারক। সকলেই সুস্থ, ভালো, শান্তি থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বক্তব্য আমাদের জন্য রাখলেন। এখন আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব শেখ আবু হোসেন ভাইকে ফুল এবং উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন, বহুল দিয়ে বরণ করে নিচ্ছেন, উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের সজাগ মঞ্চের কোষাধ্যক্ষ শেখ ইয়াসিন আলী সাহেব। আচ্ছা, ফুল দিয়ে বরণ করে নিলেন শেখ ইয়াসিন আলী সাহেব, আর উপহার তুলে দিচ্ছেন সহসভাপতি শেখ বাবলু আলী। হ্যাঁ হ্যাঁ, সাইড করে দাও। এখন আমাদের মসজিদের সম্মানীয় ইমাম শেখ শাহিনুর ইসলাম সাহেবকে সজাগ মঞ্চ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শেখ আব্দুল হামিদ সাহেব। আমাদের মেজো ভাই বাদশা ভাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুল হামিদ সাহেব। আচ্ছা, আর উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের মসজিদের সম্মানীয় মুয়াজ্জিন শেখ আবু হোসেন সাহেব। হ্যাঁ হ্যাঁ, পেশ ইমাম সাহেব বলেছি। এখন আমাদের সকলের জন্য ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে আমরা একটু বক্তব্য শুনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন, জোরে বলুন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আজ আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে নিয়ে এবং কবরস্থানে
কবরবাসীদের জন্য দোয়ার সর্বসানি হলো। তারপরে পরে আমরা এরকম একটা ঈদের ময়দানে দাঁড়িয়ে একটা আমরা সকলেই সমবেত হয়ে সকলেই আমরা আনন্দ উপভোগ করছি এবং আমরা সকলে মুসাফা করে দোয়া দরুদ করে আমরা সকলে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমরা এরকম ঈদগাহ ময়দানে একটা ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমরা আনন্দ উপভোগ করছি যে আজ ঈদুল ফিতরের দিন। আজ আমরা পূর্ণ এক মাস রোজা রেখে আল্লাহ পাক আমাদের কাছে একটা খুশির দিন দিলেন, সেই ঈদের ফিতরের দিন। আজ সেই দিনটা আজ অবস্থান হয়েছে। আমরা সেই দিন আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। আমরা এই বলে আমাদের আজ এই সজাগ মঞ্চের পক্ষ থেকে আজ আমাকে বরণ করলেন সজাগ মঞ্চের সদস্যরা। আজ সজাগ মঞ্চের জন্য আমি দোয়া করি যেন সজাগ মঞ্চের যে কাজে নেমেছে এই কাজকে যেন আল্লাহ পাক সফল দান করেন। আর যে সজাগ মঞ্চের পক্ষ থেকে যে আজ শিক্ষার একটা কেন্দ্র যে মিশন করতে চলেছে, যে মিশনটা আমার রসুল পাকের নাম দিয়ে হয়েছে যে মোহাম্মদীয় মিশন, যে আল্লাহ পাক যেন এই মোহাম্মদের মিশন, মোহাম্মদের নামের বরকতে আল্লাহ যেন এই কবুল করে নেয়। আমার আল্লাহ পাক আমার এই ছোট ক্ষুদ্র কথাকে বা বাক্যকে যেন কবুল করে না, মঞ্জুর করে না। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ আমাদের খুশির ঈদুল ফিতর নামাজ উদযাপিত হলো ঈদগাহ ময়দানে। আজ আমরা গ্রামবাসী এই ঈদগাহে ঈদুল ফিতর নামাজ উদযাপিত করতে পারার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমাদেরকে আজ এই বৃহস্পতিবার ঈদুল ফিতর নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমরা সকলে মিলিতভাবে আমরা আজকে এই ঈদগাহে যে ঈদুল ফিতর নামাজ উদযাপিত করতে পেরেছি ইমাম সাহেবকে নিয়ে। আমরা আজ 11/4/2024 সকাল 7:30 আমরা ঈদুল ফিতর নামাজ উদযাপিত করতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা ঠিক এই বছর যেন প্রত্যেক বছর আমাদেরকে যেন এই ঈদুল ফিতর নামাজ একত্রভাবে আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। গত বছরের নাম এই বছরও আমরা ঈদগাহে উপস্থিত হয়ে বালিপুর উত্তরপাড়ার গ্রামবাসী সবাই খুশির সাথে আমরা ঈদুল ফিতরের নামাজ আমরা পালন করলাম এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাই এইভাবেই যেন সারা বছর আমরা সমস্ত মুসলমান একত্রিত হয়ে এই ঈদগাহেতে ঈদের নামাজ যাপন করতে পারি। আর সজাগ মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে মোহাম্মদী মিশনের কাজ শুরু হয়েছে। আল্লাহ পাকের কাছে চাইব আপনারা সবাই মিলে গ্রামবাসী সহযোগিতা করবেন যেন মোহাম্মদী মিশন আল্লাহ পাকের রসুলের নামে আকাঙ্ক্ষিত কাজ শুরু হয়েছে যেন আগামী দিন এইটা সরকারি মিশনের মাধ্যম দিয়ে আগিয়ে যে এলাকার দুস্থ পরিবার ছেলেরা পড়াশোনা করতে পারে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি।